যাদের কাজ কাম থাকবে না, যারা আজাইরার সময় বসে থাকবেন, তারা বসে বসে আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমারও কোনো কাজ বাজ নাই, আমিও আজাইরা বসে থাকি, ঠিক আছে? মিছা কথা, বেশি সত্যি কথা না, কিন্তু যতটুকু সময় পাই ততটুকু সময় দিয়ে নিজের টুকিটাকি ভিডিও করে আপলোড করার চেষ্টা করি, আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। তো আমরা হচ্ছে সেদিন অনেক বাতাস ছিল, ঠিক আছে? প্রথম কথা এই, হুটহাট করে বের হয়েছি যে একটু চা খাইতে যাব, কলকাতার বিখ্যাত চা খাইতে যাব, যার কারণে তড়িঘড়ি করে বের হয়ে পড়ছি। কিন্তু কপাল খারাপ হইলে যা হয় আর কি। এই রোডটা আমার খুব ভালো লাগে, এই মসজিদের পাশে যে রোডটা, ডান দিকে যে রোডটা, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি চাইছিলাম এখানে আমি খাইতে যাব, মানে আনফর্চুনেটলিভাবে আমি খাইতে পারছি সেই রেস্টুরেন্টে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি আপলোড দিব পরে। তো আমরা মেইন কথায় আসি, যেটা আমরা হচ্ছে চা খাইতে গেছিলাম, কিন্তু আমরা চা খাইতে পারি নাই বিকজ অফ দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ থাকলে আর কীভাবে খাবো? ওইখানে সব দোকান বন্ধ করে ওখানে সবজি বাজার বসে গেছে, আর তাদের দোকানটা হচ্ছে বন্ধ। কী যে দুঃখ পাইছি বলে বুঝাতে পারবো না। কারণ এখানকার মধ্যে হচ্ছে আমার এই চাটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে, একটু লিকার করা থাকে, তারপরে হচ্ছে মিষ্টিটাও কম থাকে, যদি ওদেরকে অনেক সময় বললে ওরা কম বেশি করে দেয়, কিন্তু তারপর একটা ব্যাপার থাকে না। তো যাই হোক, ওরা ফুলফিল করে আর কি, আমার কাছে খুব ভালো লাগে। তো খুব কষ্ট মনে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু মেন টাইম ভালো লাগছে যে একটু বাতাস খাইতে পারছি, বাইকে করে একটু ঘুরতে পারছি, এটাই অনেক বেশি ভালো লাগছে। তো দেখলো আমার জামাই দেখলো যে আমি অনেক মন খারাপ করছি, ঠিক আছে, যে চা খাইতে পারলাম না। তো ভার্সিটির সামনে একটা কফি শপ ছিল নাকি জানি না, এখানে মানে ভার্সিটির স্টুডেন্টরা এখানে বসে নাস্তা করে আর কি। তো এখানে চা খেতে নিয়ে আসছে। এখানকার চাটা আমার একদম ভালো লাগে না, এর থেকে আমি বাসায় মনে হয় ভালো চা বানাই, একটু পানি পানি টাইপের ছিল। অনেকের হয়তো ভালো লাগবে, যারা একটু হালকা লিকার খাইতে পছন্দ করে, চিনি একটু বেশি খাইতে পছন্দ করে, তাদের জন্য হইতে পারে এটা বেস্ট, বাট আমার জন্য বেস্ট হয়ে ওঠেনি, কারণ আমার কাছে একটু পানি পানির মতন মনে হয়েছে, আর একটু লিকার করা হইলে মনে হয় ভালো হইতো। যাই হোক, সবসময় যে নিজে চাওয়া পাওয়াটার মতন করে সব কিছু পাবো বিষয়টা তা না। সো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে মানায় নিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? তো আমি তো অবভিয়াসলি একজন বুদ্ধিমতী, এই জন্য আমি কিছু মনে করি নাই, যে ঠিক আছে চলবে, সমস্যা নাই। তারপরে এই তো খেয়ে দিয়ে চলে আসছি বাসায়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আশা করি আমি এটা আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।